দৈনিক শিক্ষা খবর। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে। তো আপনারা স্ক্রিনের ইন্টারফেস দেখে আসলে অনেকে আশা করি বুঝতে পারছেন যে আসলে আমি কোন বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি। তো এটি হচ্ছে বেসরকারি শিক্ষক কর্মচারীগণের যে ইএমএস সেলে যে তাদের এমপিওর আবেদন বা বিভিন্ন এমপিও সংক্রান্ত আবেদন করতে হয়। তো এটা হচ্ছে মূলত এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএস। তো আসলে বর্তমানে তো যারা দেখা গেছে পঞ্চম গণ বিজ্ঞপ্তিতে বিভিন্ন স্কুল কলেজে জয়েন করছেন তাদেরকে এমপিওর আবেদন করতে হচ্ছে। তো যদিও আবেদনের সময় হচ্ছে 8 তারিখ পর্যন্ত, কিন্তু ইএমআইএস যে সার্ভারে আবেদন করতে হয় আসলে এতই সমস্যা, আমি জানি না কতজনে আবেদন করতে পেরেছেন। তো আসলে এই সমস্যাটা কি যেই যারা পরিচালনা করছে তাদের চোখে পড়ে কিনা আদৌ আমার সন্দেহ আছে। তো আসলে এত সমস্যা থাকলে কিভাবে মানুষ আবেদন করবে সেটাই আসলে বুঝতে পারছি না। তো এই ওয়েবসাইটে যদি একটি বিকল্প লিঙ্ক আছে, আমরা মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এখানে আমরা একটা বিকল্প লিঙ্ক দেখেছি, দেওয়া আছে অল্টারনেটিভ লিঙ্ক এমএস সার্ভার। এই সার্ভারটিও কাজ করছে না, এটাতে অনেক সমস্যা হচ্ছে, প্রবেশ করতে পারছি না, বা প্রবেশ করলে দেখা গেছে লগ ইন হচ্ছে না, বা লগ ইন করতে গেলেও দেখা গেছে বিভিন্ন সমস্যা হচ্ছে। তো আসলে এর সমাধান কি আমি আসলে বুঝতে পারতেছি না। দেখা গেছে অনেকে হয়তো আবেদন করতে পারেন নাই। তো আজকে হচ্ছে 7 তারিখ, আমি যে সময় স্ক্রিনটা রেকর্ডিং করছি। তো কালকে হচ্ছে 8 তারিখ। তো 8 তারিখের মধ্যে আবার এমপিওর আবেদন দেখা গেছে না হলে তো সেটা তারা অ্যাকসেপ্ট করে না, বা দেখা গেছে আবেদন আর করতেই পারে না। তো আসলে সমাধান কি? তো এই সার্ভারটি আসলে কেন তারা আপডেট করছে না বা ভালোভাবে তারা রক্ষণাবেক্ষণ করছে না সেটা আসলে বুঝতে পারতেছি না। তো আসলে বেসরকারি শিক্ষক কর্মচারীগণের দুর্দশার তো এমনিতেই শেষ নেই, তারপরে আবার দেখা গেছে একটা এমপিও মিস্টেক হলে দেখা গেছে তারপর আবার 2-4 মাস অপেক্ষা করতে হয়, নানা সমস্যা। তো আশা করি কর্তৃপক্ষ বিষয়টি দেখবেন এবং যাতে সহজভাবে আবেদন করতে পারে সেই সিস্টেমটা তারা করে দিবেন। আর আসলে এনটিআরসি শিক্ষকগণ যারা আবেদন করেন তাদের দেখা গেছে অনেক কাগজপত্র ম্যানেজ করতে হয় বা সেগুলো আপলোড করতে হয়। তো আসলে আমার জানা নেই এত কাগজপত্র কি আসলেই প্রয়োজন কিনা। তো আপনারা হয়তো অনেকেই চেষ্টা করছেন এমপির আবেদন করতেও, অনেকে করতে পারছেন বা অনেকে করতে পারছেন না। অনেক সমস্যা করছে যে বর্তমানে এমপির আবেদনে অনেক সময় আমরা দেখা গেছে মডিউলে প্রবেশ করতে পারলেও লোডিং নিচ্ছে বা কাজ করতেছে না, এরকম একটা সমস্যার মধ্যে আমাদের পড়তে হচ্ছে। ফাইল আপলোড নিচ্ছে না, অনেকে হয়তো বা এরকম সমস্যায় পড়ছেন। অনেকেই জানি না আবেদন করতে পারছেন কিনা, কতজন আবেদন করছেন আসলে এমপিওর। তো আমি আসলে অনেক ট্রাই করেছিলাম আবেদন করার জন্য, কিন্তু আসলে আবেদন করতে কোনোভাবেই করতে পারতেছি না। দেখা গেছে অনেক সময় সার্ভারে ঢোকে না, বা ঢুকলেও দেখা গেছে ফাইল আপলোড নেই না। আমি যখন ফাইল আপলোড করতে যাই তখন ফাইল আপলোড দিলে সেটা অনেক লেট করছি। আপনারা কি ভালোভাবে আবেদন করতে পারছেন কিনা আসলে আমার তো জানা নেই। হয়তো সবারই সমস্যা এটা, আশা করি এই সমস্যাটি সবারই দেখা দিচ্ছি। ফাইল আপলোড দিলে দেখা গেছে ফাইল আপলোড নিচ্ছে না, লোডিং নিচ্ছে। এভাবে আসলে কি আবেদন করা যাবে কি না, বা নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন সম্ভব হবে কিনা আসলে বুঝতে পারতেছি না। তো আসলে বিষয়টি যারা কর্তৃপক্ষ আছেন তাদের নজর দেওয়া দরকার। সকল শিক্ষক কর্মচারীগণ যাতে সহজে আবেদন করতে পারে এমপিও সংক্রান্ত যে সকল আবেদনগুলো, সেগুলো আরও সহজতর করা প্রয়োজন। তো আজকের ভিডিওটা মূলত আসলে কোনো শিক্ষণীয় ভিডিও নয়। আমি আসলে আপনাদের সবার কাছে এটা একটা সমস্যা আর কি তুলে ধরলাম, হয়তো বা অনেকেই ফেস করতেছেন। তো যদি কর্তৃপক্ষের নজরে আসে আশা করি বিষয়টি তারা দেখবেন। আর সময় বৃদ্ধি করলে তো অবশ্যই ভালো হয়, কারণ সময় বৃদ্ধি না করলে তো দেখা গেছে অনেকে আবেদন করতে পারে নাই। তো তাদের কিন্তু অনেক সময় নষ্ট হবে, দেখা গেছে তাদের আবার 2 মাস অপেক্ষা করতে হবে। তো এখানে হচ্ছে ফাইল আমি আপলোড দিলাম, অনেক সময় লাগতেছে, আপলোড হতে অনেক সময় হচ্ছে না, সেভ দিচ্ছি সেভ নিচ্ছে না, এরকম বিভিন্ন সমস্যা হচ্ছে। তো কার এরকম সমস্যা হচ্ছে আশা করি জানাবেন কমেন্টসে। তো আজ এ পর্যন্তই, দুঃখের বিষয় আর কি বলবো। আল্লাহ হাফেজ।